নাম কি এগুলোর? আমার চাই না এরকম একটা জিনিস, সেই কারণে কম্পেয়ারটা করছি, নাহলে আমার কোনো শখ নেই কম্পেয়ার করার। ক্যান ইউ সি দ্যাট গ্লো, ক্যান ইউ সি দ্যাট দিস? হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো থাম্বনেল দেখে তো বুঝেই গেছো যে আজকের ভিডিওটা কিসের ওপর হচ্ছে। আজকের ভিডিওটা হচ্ছে লরিয়াল প্যারিসের কিছু হাইপড প্রোডাক্টের রিভিউ নিয়ে। ওকে, সো লেটস স্টার্ট ওয়ান বাই ওয়ান। আগের বছরের শেষের দিক থেকে লরিয়াল প্যারিস হঠাৎ করে কিছু কিছু প্রোডাক্ট লঞ্চ করা স্টার্ট করে এবং প্রত্যেকটা তার মধ্যে ভাইরাল হয়। ঠিক আছে, আমি বলবো না সবকটা ভাইরাল হয়, বাট তার মধ্যে বেশিরভাগই ভাইরাল হয়ে যায়, মানে সবাই ভীষণ ক্রেজি ওই প্রোডাক্টগুলোর ব্যাপারে। তো আমার তোমার মতন পাবলিকরা যারা কিনা রেগুলার ভিডিও দেখছে, রেগুলার ইউটিউব দেখছে, ইনস্টাগ্রাম দেখছে, তারা এগুলো মানে ইনফ্লুয়েন্স হয়ে কিনেও নেয়। ঠিক আছে, তো সেরকমই কিছু প্রোডাক্টসের আজকে আমি রিভিউ করতে চলেছি। সো লেটস স্টার্ট ওয়ান বাই ওয়ান, বিকজ আমি সেই প্রোডাক্টগুলোকে কিনে নিয়েছি টু বি অনেস্ট। সো ফার্স্টে কথা বলবো ওদের ইনফ্যালিবল ম্যাট লিকুইড লিপস্টিক্সগুলোর কথা। এগুলো তো নিশ্চয়ই দেখেছো, ভীষণ ভীষণ ভাইরাল হয়েছিল একটা সময়তে, মানে সবাই পাগলের মতো এই জিনিসটা কিনছিল। এটা এই বছর আমি বলবো না, বাট 2024-এর লাস্টের দিকে এই জিনিসগুলো তখন লঞ্চ হয়েছিল এবং প্রত্যেকটা ইনফ্লুয়েন্সার এইগুলোকে নিয়ে কথা বলেছিল এবং আমার কিন্তু সেই সময় জিনিসগুলো কেনা, বাট হ্যাঁ ভিডিও করা হয়নি। বাট এখন আমি একসঙ্গে সবকিছু নিয়ে শেয়ার করছি। একটা শেড ভীষণ ভাইরাল হয়েছিল, সেটা হচ্ছে দ্য আলিয়া শেড, যেটা আলিয়া ভাট পরেছিল, ওয়ার্থ ইট। বাট আমি সেই শেডটা কিনিনি, বিকজ দেখো আলিয়া ভাটের স্কিন টোন অ্যান্ড আমার স্কিন টোন যথেষ্ট আলাদা। ও আমার থেকে যথেষ্ট ফর্সা, তো সেই কারণে ওর কাছে যে জিনিসটা একদম পারফেক্ট নিউড লাগছে, আমার কাছে, আমার মতন মিডিয়াম স্কিন টোন গার্লিজের কাছে এইটাই কিন্তু ভীষণ ওয়াশ আউট করবে। এবং তার জন্য কিন্তু লরিয়াল আরেকটা বের করেছিল ওয়ার্থ ইট মিডিয়াম, বাট আমার কেন জানি না মনে হয়েছিল যে ওয়ার্থ ইট মিডিয়ামটাও আমার জন্য নট ওয়ার্থ ইট, বিকজ ওটা মানে খুব বেশি, মানে আমি যে কালারটা এক্সপেক্ট করেছিলাম যে একটা বেশ ব্রাউনিশ নিউড টাইপের কালার হবে, যেটা ওয়ার্থ ইটটা লাগে বেসিক্যালি যারা ফেয়ার স্কিন টোন তাদের ঠোঁটে যেটা লাগে। ওয়ার্থ ইট মিডিয়ামটা আমি ভেবেছিলাম মিডিয়াম স্কিন টোনের জন্য একই জিনিস লাগবে, বাট না, ওটা একটু মবের দিকে চলে গেছে জিনিসটা, তো সেই কারণে আমি আর কিনিনি। ইট ইজ নট ওয়ার্থ ইট ফর মি অ্যাটলিস্ট। সো আমি এই তিনটে শেড কিনেছিলাম। একটা হচ্ছে তার মধ্যে 115 স্নুজ ইওর অ্যালার্ম, একটা হচ্ছে 645 ক্রাশ অ্যালার্ট, আর এটা আমার খুব ভালো লাগে, এটা হচ্ছে 420 ডি রুশ প্যারিস। এই শেডটা আমার মনে হয় লরিয়ালের আরও যে লিপস্টিকগুলো আছে তাদের মধ্যে এই শেড নেমটা অ্যাকচুয়ালি আছে, 420 লি রুশ প্যারিস। আমি আমার প্যাটার্নটা বলে দিচ্ছি। প্রথমে আমি বলবো যে এই প্রোডাক্টগুলো কি ক্লেম করেছে ইন্টারনেটে, ইনফ্লুয়েন্সাররা এগুলো নিয়ে কি কি কথাবার্তা বলেছে, পজিটিভ রিভিউজ কি কি দিয়েছে, এবং তারপর আমি আমার মতন করে জিনিসটা বলবো যে যেটা ক্লেম করেছে সেটা ওরা অ্যাকচুয়ালি পয়েন্টটা মিট করতে পেরেছে কিনা। রাইট? ওকে, সো ফার্স্ট লেটস টক অ্যাবাউট হোয়াট ইট হ্যাড ক্লেমড, এগুলো কি কি ক্লেম করেছে। তো ফার্স্টেই বলে রাখি যে যেই সময় এই লিপস্টিকগুলো খুব ভাইরাল হয়েছিল, দুটো কথা ওরা বলছিল। ফার্স্ট থিং হচ্ছে যে এইগুলো ট্রান্সফার প্রুফ, আর সেকেন্ড থিং হচ্ছে যে এগুলো নাকি সরে না লিপস থেকে, মানে তুমি যাই খাও না কেন ফর আই থিঙ্ক সাম আওয়ার্স এগুলো লিপস থেকে একদম যাবে না, সরবে না লিপস থেকে, এগুলোই ক্লেম করেছিল। এবার আমি বলি যে আমি এই জিনিসগুলো কিন্তু প্রায় তুমি ধরে রাখো নভেম্বর মাস থেকে ব্যবহার করছি। সো এখন হচ্ছে জুলাই অগস্টের সিজন, তো মোটামুটি ধরে রাখো যে 9-10 মাস ইজিলি চলে গেছে, মানে আমি এগুলো ইউজ করেছি 9-10 মাস অবধি, তারপরেই কিন্তু আমি রিভিউটা করছি। সো এরা যেগুলো ক্লেম করেছিল তাদের মধ্যে দুটো ক্লেমই ফলস হয়ে গেছে আমার ক্ষেত্রে। সো সরি টু সে, বাট দুটো জিনিসই আমার জন্য ফলস হয়ে গেছে। ফার্স্ট জিনিস যেটা এরা বলেছিল যে এগুলো ট্রান্সফার প্রুফ, একদমই ট্রান্সফার প্রুফ নয়। যাই খাচ্ছি না কেন, আমি গ্লাসে করে জল খাচ্ছি, কাপে করে কফি খাচ্ছি, যাই খাচ্ছি না কেন আমার খুব সুন্দর একটা স্টেইন ছেড়ে যাচ্ছে। ওরা প্রত্যেকটা আইটেমে, আমার বাড়িতে সব কটা আইটেমে আমার লিপস্টিকের দাগ পড়ে যায় যখন আমি এগুলো ইউজ করি। আচ্ছা, সেকেন্ড থিং হচ্ছে যে এগুলো নাকি ওয়্যার রেজিস্ট্যান্ট, মানে তুমি যাই খাও না কেন, তুমি
জল খাও তুমি, চা খাও তুমি, কফি খাও তুমি, খাবার খাও, এগুলো নাকি ঠোঁট থেকে সরবে না। একদম ফালতু কথা। আমি সামান্য জল খেলে পরেও এটা সরে যেত। অয়েলি ফুড তো আমি ছেড়েই দিচ্ছি, জল খেলে পরেও আমার মনে হতো যে এই সাইড থেকে ছেড়ে বেরিয়ে আসছে। আর একটা জিনিস এদের খুব বিরক্তিকর লাগে আমার, সেটা এখনও লাগে, সেটা হচ্ছে ধরো আমি লিপস্টিকটা মেখেছি এবং খুব বেশি টাইম দিইনি আমি এটাকে ড্রাই হওয়ার জন্য। ফর এক্সাম্পল নর্মাল লিপস্টিক কী হয়, যেগুলো ম্যাট লিপস্টিক হয়, তোমার কাছে 15 to 20 সেকেন্ডস নেবে, বাট এই লিপস্টিকগুলো মোটামুটি 2 minutes to 5 minutes নেয় ড্রাই হতে। তার আগে যদি আমি ভুল করেও মুখটাকে করে দিই, ব্যাস আমার যেই জায়গাটা করলাম সেই জায়গা থেকে আমার পুরো পিল অফ মাস্ক হয়, সেরকম পিল অফ মাস্কের মতন এখান থেকে উঠে যাবে। দেখে মনে হবে যেন আমি লিপস্টিক পরে তার উপরে ফাউন্ডেশনের ছোপ দিয়েছি। তো আমার চাই না এরকম একটা জিনিস। তো এগুলো হচ্ছে যেটা আমার লেগেছে সেটার ব্যাপারে বললাম। এবারে বলি আরও কিছু পার্সোনাল জিনিসপত্র যেটা নিয়ে কেউ কখনো বলেনি বা হয়তো বলেছে আমার চোখ এড়িয়ে গেছে। ফার্স্ট থিং, এদের শেড রেঞ্জটা দেখো। ইন্ডিয়াতে যখন লঞ্চ করছো তোমাদের ইন্ডিয়ান স্কিন টোন মাথায় রেখে লঞ্চ করতে হবে, যে জিনিসটা ল্যাকমে কিন্তু খুব ভালো করে করে। বাট এরা কি করেছে, প্রথম কথা এদের খুব লিমিটেড শেড রেঞ্জ রেখেছে, একদম অল্প কিছু কালার্স নিয়ে ওরা নেমেছে এই ফিল্ডটাতে। সেকেন্ডলি হচ্ছে এই শেড রেঞ্জের মধ্যে ইউনিকনেস নেই, বেশিরভাগই আমার মনে হচ্ছে একটা নিউড সাইডে চলে যাচ্ছে। বোল্ড কালার্স খুবই কম আছে এখানে। লাইক আমি হয়তো ডিসেন্টলি 2 থেকে 3টে বোল্ড কালার্স পেয়েছি ফর অল স্কিন টোন গার্লিজ। আর আরেকটা জিনিস যেটা খারাপ লেগেছে, যে তুমি যখন ইন্ডিয়াতে লঞ্চ করছো তাহলে তুমি এত ফেয়ার স্কিন টোনের জন্য এত শেড কেন রেখেছো? তোমাকে এমন কিছু শেডস রাখতে হবে যেগুলো ফেয়ার স্কিন টোনের জন্য, সেরকমই কিছু শেডস রাখতে হবে যেটা মিডিয়াম স্কিন টোনের জন্য, এবং সেরকমই কিছু শেডস রাখতে হবে যেগুলো ডার্ক স্কিন টোনের জন্য থাকবে। লাইক ওয়ার্থ ইট, যেটা আলিয়া ভাট এখন অ্যাড দিচ্ছে। এবার কেউ যদি ইনফ্লুয়েন্স হয়, কারণ দেখো ক্যামেরার সামনে এবং সামনাসামনি একদম আমাদের আলাদা স্কিন টোন লাগে। ক্যামেরার সামনে আমার দেখে মনে হচ্ছে যে আলিয়া ভাটের স্কিন টোন আর আমার স্কিন টোন সেম, বাট যখন আমি ওকে সামনাসামনি দেখবো তখন দেখবো ফ্যাটে ফর্সা একটা মেয়ে হয়তো হেঁটে যাচ্ছে, ঠিক আছে? তো এই জিনিসটা এত মিসলিডিং যে বেশিরভাগ লোক কিন্তু এই ওয়ার্থ ইট শেডটা কিনে নিজেদেরকে একদমই ওয়ার্থ ইট মনে করছে না এখন। তারা মনে করছে যে আমরাই হয়তো প্রচুর ট্যান হয়ে গেছি, প্রচুর কালো হয়ে গেছে সেই কারণে। বাট আসল জিনিসটা আমরা জানি, বিকজ এই শেডগুলো বানানো হয়েছে একদম ফেয়ার স্কিন টোনের জন্য। তারপরে চলে আসছে মিডিয়াম স্কিন টোনের জন্য। মিডিয়াম স্কিন টোনের জন্য তাও আমি বলবো কিছু শেডস ওরা দয়া করে হলেও রেখেছে। বাট যদি আমি চলে আসি ডার্ক স্কিন টোনের জন্য, ওদের জন্য কিন্তু মানে আমার যদি কোনো ফ্রেন্ডস আমায় জিজ্ঞাসা করে সাজেস্ট মি সাম গুড শেডস, আমি ওদের একটা কি দুটো নাম বলতে পারবো। তার মধ্যে একটা আমি ওদেরকে অলরেডি সাজেস্ট করি, সেটা হচ্ছে ওয়াইন নট শেডটা। একমাত্র সেটা মনে হয়েছে যে এই রেঞ্জ থেকে যেটা কিনা ডাস্কি স্কিন টোনে খুব ভালো লাগবে। বাকি শেডসগুলো বেশিরভাগই কিন্তু ওয়াশ আউট করে দেবে, অথবা তোমাকে ডার্ক লিপ লাইনার দিয়ে পড়তে হবে। এবার যদি আমাকে ডার্ক লিপ লাইনার দিয়ে পড়তেই হয় তাহলে পরে আমি কেন লিপস্টিক্সগুলোর পেছনে এত টাকা খরচ করব? অ্যান্ড এর পরের যে ক্লেমটা সেটা হচ্ছে যে প্রচণ্ড এক্সপেন্সিভ রেখেছে এই জিনিসটাকে। ভাই তুমি যদি এত কিছু মানে কোয়ালিটি তুমি দিতেই পারছো না কোনো কিছু, না তোমারটা ট্রান্সফার রেজিস্ট্যান্ট পুরোপুরি, না তোমারটা ওয়্যার রেজিস্ট্যান্ট পুরোপুরি, তাহলে এত দাম রাখার মানে কি? 899টা কোনো দাম হলো? একটু কমিয়ে রাখো দামটা, যখন তোমরা মানটাকে কমিয়ে দিচ্ছ তোমরা দামটাকেও কমিয়ে দাও, রাইট? আমার জন্য যদি পার্সোনালি এবার কেউ বলে যে আমি এই লিপস্টিকগুলো আর কিনবো, তো আমি বলবো না, আমি এই লিপস্টিকগুলো সত্যি আর কিনবো না। বিকজ এই লিপস্টিকগুলো মেখে আমার সেরকম কোনো লাভ হচ্ছে না, শেডসও নেই সেরকম ভালো, কোয়ালিটিও নেই। আমি কি শুধু নামের জন্য কিনবো? আমি কি শুধু মলে গিয়ে আয়নার সামনে এই লিপস্টিকগুলো পরার জন্য কিনেছি? না তো। এবার যদি কেউ ভাবছে যে ঠিক আছে আমরা ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করবো 899 দিয়ে, বা আমি যদি সেলও ধরি, কত সেল দেয় বাবা? আমি যদি 899 দিয়ে একটা লিপস্টিক কিনছি, আমাদের মতন যারা মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করে বা যারা ধরো মানে এখনও ছোট ছোট বাচ্চারা এখনও আর্নিং স্টার্ট করেনি, মা বাবার কাছ থেকে নিচ্ছে, তো তারা খুব মানিয়ে গুছিয়ে মা বাবাকে বললো একবার দিয়ে দাও, দেখো এই লিপস্টিকটা সব থেকে ভালো, আমার আর কিচ্ছু লাগবে না। কোনো ব্রাইড বললো যে হ্যাঁ আমি এই লিপস্টিকটাই নেব, তারা তো পুরোপুরি ঠকে যাবে না। তো আমার এই জিনিসটাই একদম ভালো লাগে না যে
এত হাইপ কেন করা হয় জিনিসগুলো? তোমরা টাকা নিচ্ছ না, বাট পরে একটা ভিডিওতে গিয়ে রিয়েল রিভিউ বলে দাও, কারণ মানুষ তো তোমাদেরকে বেশি ফলো করছে, রাইট? আমাদের মতন কন্টেন্ট ক্রিয়েটারতে মানুষ বেশি ফলো করছে না, বিকজ সত্যি কথা বলে দিচ্ছি। বাট যারা পপুলার, আমার মনে হয় তাদের তো এরকম মিসলিড করা উচিত না, রাইট? থার্ডলি, ওদের যে শেডসগুলো আছে না, সেগুলো প্রচণ্ড গায়ে গায়ে লাগা। আই মিন যে শেডসগুলো না, খুব বেশি ভ্যারাইটি নেই। ফর এক্সাম্পল, আমি দুটো শেড এখনই দেখাচ্ছি। এটা হচ্ছে স্নুজ ইওর অ্যালার্ম, রাইট? যেটা আমার মিডিয়াম স্কিন টোনের জন্য একটা খুব সুন্দর অরেঞ্জ টাইপ অফ কালার, ওকে, নিউড কোরাল কালার টাইপের একটা কালার আসছে। আর এইটা হচ্ছে ওদের 645 ক্রাশ অ্যালার্ট। ইজ দেয়ার মাচ ডিফারেন্স? কিছু বোঝা যাচ্ছে? যদি তুমি কন্টেইনারগুলোকে পাশাপাশি রাখো তাও একটু ডিফারেন্স বোঝা যাবে। লাইক এটা একটু অরেঞ্জিশ, এটা একটু পিঙ্কিশ। বা যখন আমি জিনিসটাকে দেখো সোয়াচ যখন করছি, একটা হালকা একটু অরেঞ্জ লাগছে, একটা হালকা একটু পিঙ্কিশ লাগছে। বাট আই থিঙ্ক বেশিরভাগে আমি যদি দূর থেকে জিনিসটা দেখাই, কেউ বুঝতেও পারবে না যে কোনটা অরেঞ্জ কোনটা পিঙ্ক, বোঝা যাবে না, ঠিক আছে? আর আমার এখানে কোনো ফিল্টার লাগানো নেই যে একটা কালার পার্টিকুলারলি লাগবে। সো এটাই আমি বলার চেষ্টা করছিলাম যে শেডসগুলো কিন্তু প্রচণ্ড গায়ে গায়ে লেগে থাকে, শেডসের মধ্যে ভ্যারাইটি খুব কম। আর আরেকটা শেড, এটাও দেখিয়ে, এটা বাদ যাবে কেন? এই শেডটা পার্সোনালি আমার খুব ফেভারিট। মানে শেডটা পরে যদি আমাকে সারাক্ষণ এমনিও থাকতে হয়, ইটস ওকে, আমি থেকে যাব, বিকজ এই শেডটা আমার ভালো লাগে। বেশ সুন্দর একটা রিচ রেড কালার, ভাল লাগে এই শেডটা, বেশ পরলেও খুব সুন্দর লাগে দেখতে। তো এই শেডটার জন্য আমি এটাকে +1 দিচ্ছি, বাট বাকিগুলো সব মাইনাস, ঠিক আছে? আচ্ছা, অনেক হলো এটার ব্যাপারে। লেটস টক অ্যাবাউট দ্য নেক্সট প্রোডাক্ট। হচ্ছে একটা শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনার রেঞ্জ, দ্যাট ইজ দিস ওয়ান, হায়ালুরন পিওর শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনার। সো ফার্স্টে বলে দিই এটা কি কি ক্লেম করেছে, ইনফ্লুয়েন্সারের ব্যাপারে কি কি বলেছে, অ্যান্ড তারপরে আমার অনেস্ট রিভিউ। হাসি দেখে একটু একটু বুঝতে পারছি যে খুব বেশি হয়তো খারাপ বলবো না এটার ব্যাপারে, লেটস সি। সো ফার্স্টে বলে রাখি যে এই শ্যাম্পুটা এই বছরে 2025-এর মনে হয় শুরুতে অথবা 2024-এর এন্ডে এসেছিল, আমার ঠিক মনে নেই টাইমটা। অ্যান্ড আমি তখন থেকেই শ্যাম্পুটা কিনে রেখেছি এবং ইউজও করেছি। এটা অনেকটা শেষ হয়ে গেছে, বাট প্রচুর প্রোডাক্টস চেঞ্জ করি, তাই হয়তো পুরোটা এটা এখনো শেষ করতে পারিনি, বাট অনেকটাই শেষ করেছি, রাইট? হাফেরও কম আছে এখন, ওকে। সো ফার্স্টে এটা কি কি ক্লেম করে, অয়েলি স্ক্যাল্প আর ডিহাইড্রেটেড লেন্স যাদের আছে তাদের জন্য এই শ্যাম্পুটা তৈরি। আর ইনফ্লুয়েন্সার্সরা কি কি বলছে, তো ফার্স্টেই অনেক ভিডিওতে আমি দেখলাম যে এটাকে বলা হয়েছে লরিয়ালের এক্সট্রা অর্ডিনারি ক্লে বলে যে শ্যাম্পুটা ছিল একটা সময়, তো যেটা এখন ডিসকন্টিনিউ হয়ে গেছে। তো তারা বলছে যে এই শ্যাম্পুটা নাকি অ্যাকচুয়ালি ওই শ্যাম্পুটা, বাট নিউ ফর্মে। এবারে আমি বলে রাখি, লরিয়াল এক্সট্রাঅর্ডিনারি ক্লে আমি যেভাবে যত ইয়ার্স ধরে ইউজ করেছি, আমার মনে হয় না কেউ আমার মতো এত বেশি ইউজ করেছে। বিকজ লরিয়াল এক্সট্রাঅর্ডিনারি ক্লের যেই ক্লেমগুলো ছিল, আমার এক্স্যাক্টলি সেই প্রবলেমসগুলোই ছিল। সেই সময় আমি কলেজে পড়তাম, তো প্রত্যেক দিন মাথার মধ্যে প্রচুর সিবাম, প্রচুর গাঙ্ক অ্যান্ড প্রচুর ধুলোবালি আটকে থাকতো। তো সেই কারণে আমার অয়েলি স্ক্যাল্পটাকে ক্লিনস করতে হতো। আমাদের সারাক্ষণ কলেজে হেড ক্যাপ পরে থাকতে হতো, পেশেন্ট ঘাটতে হতো, অ্যান্ড তার জন্য মাথা প্রচুর ঘেমে যেত। দীর্ঘদিন ধরে চুলের যত্ন না নিতে নিতে লেন্সও পুরো ডিহাইড্রেটেড হয়ে যেত। তো সেই কারণে আমি ওই শ্যাম্পুটাকে একবার ইউজ করেছিলাম, বাট একবার ইউজ করার পর আমি আর থামিনি, বিকজ ওটা অ্যাকচুয়ালি যেটা ক্লেম করতো সেই জিনিসটাই করতো, দ্যাট ইজ আমার স্ক্যাল্পটাকে একদম স্কুইকি ক্লিন করে দিত। এবং তার সঙ্গে ওটার যে কন্ডিশনারটা ছিল, আমি বলবো আমার ইউজ করা ওয়ান অফ দ্য বেস্ট কন্ডিশনার ছিল ওটা, বিকজ ওটা মাখার পরে আমার চুলটা মানে লিটারালি একদম শাইন করতো, ঠিক আছে? বাট যখন ওটা ডিসকন্টিনিউ হয়ে গেল, তো আমাকে অন্য অনেক কিছু ট্রাই করতে হয়েছিল। আমি লাভ বিউটি প্ল্যানের, আমি আর নাম বলছি না এখানে, তো প্রচুর জিনিসপত্র সেই সময় ইউজ করেছি, বাট ওই জিনিসটা কিন্তু আর ফেরত পাইনি।
অ্যান্ড দেন এই প্রোডাক্টটা মার্কেটে যখন এলো আমি সঙ্গে সঙ্গে মানে সেই সময় হয়তো আমার স্যালারিও ঢোকেনি, আমি জিনিসটা কিনে নিয়েছি। ঠিক আছে, দেখি ইউজ করে দেখি, আমাকে দেখতেই হবে যে এইটাই ওইটা কিনা। বাট ইউজ করার পরে বুঝলাম যে না, এইটা ওইটা নয়, মানে গঙ্গাধরী শক্তিমান নয় এই ক্ষেত্রে। সো এটা দেখতে তো খুবই সুন্দর, আমার মতন যারা ল্যাভেন্ডার পার্পেল এসব ভালোবাসে তাদের জন্য তো মানে দেখেই ফার্স্ট একটা অ্যাট্রাকশন লাগবে। বা যদি আমি বলি যে ইউজ করার পরে কীরকম লেগেছে আমার, তো ইউজ করার পরে আমার ফার্স্টে ফিল হয়েছে টেক্সচারটা, যেটা সবার আগে তোমরা দেখতে পারবে যে লরিয়াল এক্সট্রাঅর্ডিনারি ক্লে যারা মেখেছো তারা জানে যে ওটার একটা মিল্কি টেক্সচার ছিল, বাট এইটার কিন্তু একদম ক্লিয়ার একটা রানি টাইপের টেক্সচার। সেকেন্ডলি হচ্ছে ওইটা যেরকম চুলটাকে স্কুইকি ক্লিন করে দিত, আই এম সরি স্ক্যাল্পটাকে স্কুইকি ক্লিন করে দিত, এটা কিন্তু সেটা করে না। এটা কিন্তু আমার মনে হয়েছে কিছুটা হলেও একটু মাইল্ড ওটার থেকে। আর টু দি অ্যাডিশন এটা কিন্তু হেয়ার ফল কজ করেছে আমার, সো আমার ক্ষেত্রে এইটা ইজ আ বিগ নো নো। আচ্ছা, নাও লেটস টক অ্যাবাউট দ্য কন্ডিশনার। তো এবার যদি আমি কন্ডিশনারটার কথা বলি, সো লরিয়াল প্যারিসের ওই যে কন্ডিশনারটা ছিল না, মানে অ্যাকচুয়ালি আমি কেন কম্পেয়ার করছি, বিকজ লোকজন কম্পেয়ারই করেছে, লোকজন বলেছে যে ওইটা আর এইটা নাকি সেম, সেই কারণে কম্পেয়ারটা করছি, নাহলে আমার কোনো শখ নেই কম্পেয়ার করার। ঠিক আছে, আমি কম্পেয়ার করতে পছন্দও করি না, বিকজ আমি নিজেও অনেক কম্পেয়ার হয়েছি লাইফে, সেটা আলাদা কথা। তো লরিয়াল এক্সট্রাঅর্ডিনারি ক্লের যে ব্যাপারটা ছিল না, মানে একদম চুলটাকে একদম শাইনি স্মুথ করে দিত, এইটা কিন্তু অতটাও সেই জিনিসটা পারে না। এবং এটা আমি আরও বেশ কিছু ইনফ্লুয়েন্সারের কাছ থেকে শুনেছি যে হ্যাঁ এটা অতটা পারে না জিনিসটা করতে, আমারও ফিল হয়েছে। বাট আমার মতন যাদের লো পোরোসিটি হেয়ার আছে তাদের জন্য কিন্তু আবার এটা খুব ভালো জিনিস। ঠিক আছে, এটা আমি ডিনাই করবো না, বিকজ আমার নিজের এটা কিন্তু চুলে বেশ ভালো এফেক্ট করেছে। শ্যাম্পুটা অত ভালো লাগেনি, বাট এই জিনিসটা বেটার লেগেছে আমার, বিকজ এটা কনসিস্টেন্সিটা একটু পাতলা, একটু সামান্য থিন কনসিস্টেন্সি, তো সেই কারণে আমার মতন লো পোরোসিটি হেয়ার যাদের এরকম পাতলা কন্ডিশনারি ইউজ করা দরকার তাদের জন্য কিন্তু এটা আমি বলবো ভালো, মোটামুটি ভালো, একদম নাম্বার 1 নয়, বাট আমার ভালো লেগেছে এটা। আচ্ছা, আর লাস্ট প্রোডাক্ট এবারে আসছি। এটা তো সবাই মানে সবার মুখে মুখে এখন এই জিনিসটা, লরিয়াল ইনফ্যালিবল টিন্টেড সিরাম। এটা আমি মানে এখনও মনে হয় ইউটিউব বা ইনস্টাগ্রাম খুললে পরে আমি এইটারই লোকজনের ভিডিও দেখে যাচ্ছি, আর প্রচুর শর্টস আসে, বড় ভিডিও আমি অত দেখি না, বাট শর্টস বা রিলস এগুলো প্রচুর এটার ব্যাপারে আসে। ক্যান ইউ সি দ্যাট গ্লো, ক্যান ইউ সি দ্যাট দিস, এগুলো অনেক কিছু আসে। তো ওই ইনফ্লুয়েন্সটা আমিও ভাবলাম যে ঠিক আছে, একটু দামটা কম ছিল যখন, তখন কিনে নিয়েছি। ঠিক আছে, ফার্স্টে বলি যে এইটা কি ক্লেম করছে। তো এটা ক্লেম করছে হচ্ছে এটা একটা সিরাম বেসড ফাউন্ডেশন, মানে বেসিক্যালি এটাকে একটা টিন্ট হিসেবেই ধরা হচ্ছে, এটা টিন্টেড সিরাম বলা হচ্ছে, বাট যদি আরেকটা ভাষায় বলি তাহলে এটা সিরাম ফাউন্ডেশন টাইপের জিনিস, যেটা মামা আর্থ অনেক আগেই লঞ্চ করে দিয়েছিল। আচ্ছা, তো এটা নাকি একটা স্কিন লাইক ফিনিশ দেয়। ঠিক আছে, ড্রাই স্কিনের জন্য এটা হচ্ছে হেভেন, বিকজ বাদবাকি যে ফাউন্ডেশনগুলো আছে সেগুলো অনেক ম্যাট হচ্ছে, এটা ফুল কভারেজ দিচ্ছে না। এটাও অনেকে বলেছে ইনফ্লুয়েন্সাররাই যে ফুল কভারেজ এটা দেবে না, বাট যেটাই দেবে সেটা খুব স্কিন লাইক হবে এবং খুব মানে আর্টিফিশিয়াল লাগবে না। ফাউন্ডেশন মাখলে যেরকম একটা আর্টিফিশিয়াল ব্যাপার লাগে, এটাই সেটা লাগবে না। ঠিক আছে, তো আমি এটা টেস্ট করি, অ্যান্ড আমি দুবার টেস্ট করি, বিকজ এই জিনিসটা আমি আগের মাসেই কিনি, তো জাস্ট দুবার আমি এটাকে ইউজ করি মুখের ওপর। আগে আমি দেখিয়ে দিচ্ছি এর যে ফর্মুলেশনটা, আমি এখন এটা নিয়ে কিচ্ছু বলবো না, জাস্ট ফর্মুলেশনটা দেখাচ্ছি। ওকে, ফার্স্টে দেখাচ্ছি যে এটা কনসিস্টেন্সিটা কীরকম, এমনি টাইপের একটা কনসিস্টেন্সি আমি দেখাচ্ছি। এরকম ড্রপার দেওয়া থাকে একটা, এরকমভাবে ভীষণই পাতলা একটা জিনিস ড্রপারের মধ্যে উঠেও যায়। ঠিক আছে, আচ্ছা এবারে আমি হাতের মধ্যে একটু টেস্ট করে দেখাচ্ছি জিনিসটা কীরকম। ওকে, সো একটু দিই, মেনলি হচ্ছে এটা ফ্লো করছে, মানে ভীষণই লাইট কনসিস্টেন্সির একটা জিনিস, এবং আমি ব্লেন্ড করার সাথে সাথে আমার শেডটা ফার্স্টে বলে দিই। আমার শেডটা হচ্ছে 2 to 3 লাইট, যেটা অনেকেই বলতে চায় না। আমি লরিয়াল নর্মাল যে ইনফ্যালিবল ম্যাট কভারেজ সামথিং লাইক দ্যাট, লরিয়ালের যে ইনফ্যালিবল ফাউন্ডেশনটা আছে
তো সেটাই আমার শেড হচ্ছে 140 গোল্ডেন বেজ, এবং সেটা আমার অ্যাকচুয়াল শেড, মানে আমার একদম স্কিন টোনের সঙ্গে ম্যাচ, না ফেয়ার করে আমাকে, না লাইট করে আমাকে, সরি না ফেয়ার করে আমাকে, না ডার্ক করে আমাকে। তো যাই হোক, এইটা আমাকে একটু ফর্সা করে দেয়, হালকা সামান্য একটু ফর্সা করে দেয়, বাট আই থিঙ্ক ভালো করে ব্লেন্ড করলে সেটাও নর্মাল হয়ে যায়। লাইক আমার হাতটা দেখতে পাচ্ছ, এটা এত লাইট কভারেজ, এতটাই লাইট কভারেজ, আর এটা খুব সুন্দর হাতে দেখতে, একটা গ্লসি ফিনিশ আসছে। আর যদি আমি এবার এই হাতটাকে দেখাই তো একটু হালকা ট্রান্সফার হচ্ছে, এটা কিছুক্ষণ পরে সেট হয়ে যায়, ঠিক আছে। মানে গ্লসি বাট নন ট্রান্সফারেবল বা ট্রান্সফার রেজিস্ট্যান্স বলতে পারি, পুরোপুরি ট্রান্সফার প্রুফ বলবো না, কারণ কোনো ফাউন্ডেশনই অ্যাটলিস্ট বর্ষাকালে ট্রান্সফার প্রুফ হয় না। একটু হালকা সামান্য ট্রান্সফার হচ্ছে, এটা নর্মাল, ঠিক আছে। এটাকে সেট করার জন্য কোনো পাউডার টাউডারও কিছু আমার তো অন্তত লাগেনি, বিকজ আমার প্রচণ্ড ড্রাই স্কিন। বাট এটার আমার একটাই কনস লেগেছে, সেটা হচ্ছে এটা কিন্তু অ্যাকনে রেজিস্ট্যান্ট নয় বা অ্যাকনে সেফ নয়, বিকজ আমার ভীষণ সেন্সিটিভ স্কিন, ঠিক আছে। অ্যান্ড মনসুনে তো আমার আরও বেশি সেন্সিটিভিটি বেড়ে যায় স্কিনের। তো এই সময় বেসিক্যালি মনসুনে স্টার্ট করেছি, এরই ভাগ্য খারাপ যে আমি মনসুনে এটাকে ট্রাই করেছি অ্যান্ড তারপরে রিভিউ দিচ্ছি। হতে পারে যে অন্যান্য সিজনে, স্পেশালি উইন্টারে মাখলে পারে, হতে পারে এটা আমার স্যুট করেও যেতে পারে। বাট এই মুহূর্তে আমি এটা দুবার মেখেছি, অ্যান্ড দুবারটা মানে এমন নয় যে আজকে মেখেছি আবার দুদিন পরে মেখেছি, ওরকম না। মাঝখানে প্রায় ধরতে পারো 10 to 12 ডেজের গ্যাপ দিয়ে আবার মেখেছি। তো আমি একটাই কথা বলবো যে আমার কিন্তু অ্যাকনে হয়েছে, এটা মাখার পরে আমার গোটা গালে গুড়ি 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 সব উঠে যায়, ঠিক আছে। মানে আমি এরপরে কিন্তু আর কোনো রকম কিছু মানে পাউডার টাউডার দিয়েও সেট করিনি, জাস্ট এটাই মেখেছিলাম, ঠিক আছে। তো দেখলাম যে এখানে মুখে গুড়ি গুড়ি উঠে গেছে, সেটাকে ঠিক করতে আমার প্রায় 10 দিন মতন সময় লেগেছে। 10 দিন পরে আমি আবার বোকার মতন এই জিনিসটা মেখে ফেলি, অ্যান্ড আবার সেম জিনিসটা আমার আবার এখানে পুরো র্যাশেস বেরিয়ে যায়। তো যাদের খুব মানে অ্যাকনের প্রবলেম আছে, তো তাদেরকে আমি বলবো যে এই জিনিসটা একটু বুঝে শুনে মাখবে, ভালো করে প্রাইমার টাইমার দিয়ে মাখবে, বিকজ আমার কিন্তু এই জিনিসটা ব্রেকআউট দিয়েছে। ওকে, সো এটাই বলবো, এর ব্যাপারে আমি খুব বেশি বলতে পারছি না, বিকজ বাকি সব ইনফ্লুয়েন্সাররা বলেই দিয়েছে। বাট আমার যেটুকুনি মনে হচ্ছে, যেটুকুনি একটা মানুষের জানা দরকার, সেটা আমি বলে দিয়েছি। আর শেড রেঞ্জ যদি বলি, শেড রেঞ্জও খুব ভালো আছে। আমার এটা হচ্ছে 2 to 3 লাইট, আর বললাম যেরকম 140 গোল্ডেন বেজ, মেবেলিনা হচ্ছে 125 আমার শেড। আর ম্যাকে খুব সম্ভবত আমার ম্যাক NC25, খুব সম্ভবত আমি একটু লাইটারটা ইউজ করি, NC20টা ইউজ করি, এটা আমার স্কিন টোন থেকে হালকা ফেয়ার টোন দেয়, ঠিক আছে। আর অনেকটা খানিকটা এটার মতন, তাও বলবো যে আমি এর মধ্যে খুব একটা ওয়ার্ম টোন নেই। ম্যাকের NC20তে একটা ওয়ার্ম টোন আছে, এটার মধ্যে সেরকম একটা ওয়ার্ম টোন নেই। তো এটা একটা নিউট্রাল শেড, এই শেডটা একটা নিউট্রাল শেড। গোল্ডেন বেজ যেরকম একদম মানে একটা ওয়ার্ম টোন দিচ্ছে, এটা কিন্তু সেরকম ওয়ার্ম টোনও আমাকে দিচ্ছে না। সো এই হচ্ছে আমার প্রোডাক্টসের ব্যাপারে রিভিউ। আই হোপ কারো হেল্প হয়েছে, আমি বলবো না সবার। লাইক যারা কন্টেন্ট ক্রিয়েটারদের অনেক বেশি বিশ্বাস করে, ওগুলোকে দেখতে চায়, তো মানে যারা আর কি পপুলার ইনফ্লুয়েন্সারদের দ্বারা প্রচুর ইনফ্লুয়েন্সড, তাদের হয়তো এই ভিডিওটা, আজকের ভিডিওটা অ্যাটলিস্ট ভালো লাগবে না, বিকজ আমি তাদের এগেনস্টে কিছু কথা বলেছি। দেখো, আমি তাদেরকে খারাপ বলছি না, বিকজ ব্র্যান্ড থেকেই তাদেরকে এইগুলো পাঠানো হয়, ঠিক আছে। এই সব জিনিসগুলো তাদেরকে ব্র্যান্ড থেকেই পাঠানো হয়, এবং তাদের জন্য টাকাও পাঠানো হয় যে এইটাকে এইভাবে বললে পরে তোমাকে আমি এই টাকাটা দেবো। এটাই তো বেসিক্যালি অ্যাড, এটাই তো বেসিক্যালি প্রমোশন। আমাকে কোনো টাকা দিচ্ছে না, তাই আজকে আমি সত্যি কথা বলছি। আমাকে যদি কালকে ওরা ব্র্যান্ড থেকে টাকা পাঠায় যে তুমি আমাদের হয়ে বলো, তো আমিও তখন বলবো। বাট তারপরেও আমার উচিত যে অ্যাটলিস্ট কোথাও আরেকটা কোনো ভিডিও ক্রিয়েট করে, কোনো পোস্ট ক্রিয়েট করে বলে দেওয়া যে আমার অনেস্ট রিভিউতে এই জিনিসটা লেগেছে। এটা আমি আমার দিক থেকে ফিল করি, হয়তো হাতে টাকা পেলে আমিও হয়তো ওদের মধ্যেই হয়ে যাবো, জানি না। এনিওয়েজ, তো ওইসব কথা বাদ দাও। বাকি ভিডিওটা যদি একটু হলেও ভালো লেগে থাকে, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর কি বলবো, পরের বার এরকম যদি কোনো রিভিউ থাকে, অনেস্ট রিভিউ থাকে, তো যদি দেখতে চাও কমেন্ট সেকশনে জানিও, আমি ট্রাই করব করার, যদি আমি ওই প্রোডাক্টটা ইউজ করে থাকি এর আগে। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, টেক রেস্ট অ্যান্ড স্টে হেলদি। বাই বাই বাই।